সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে টুইটার একটা অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সঠিক নিয়ম এবং গাইডলাইন ফলো করে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ টুইটারের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তবে বর্তমানে টুইটারের নতুন নাম এক্স। তো যদি আপনি টুইটার বা এক্স এর একটা অ্যাকাউন্ট সঠিক নিয়ম বা গাইডলাইন ফলো করে ক্রিয়েট করতে চান, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। তো প্রথমে আমরা একটা ব্রাউজারে চলে যাচ্ছি। আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে আমি এখানে লিখে রেখেছি x.com, ঠিক আছে, বা twitter.com, যেটাই লিখবেন সমস্যা নেই। তো এখন এখানে দেখা যাচ্ছে যে twitter.com লেখা আছে। তো twitter.com এ আসার পরে আমরা মূলত ইন্টারফেসটা এরকম দেখতে পাচ্ছি, রাইট? তো এরকম দেখতে পাওয়াতে আমরা সর্বপ্রথমে এখানে দেখতে পাবো ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে যেটা আছে গুগল দিয়ে সাইন আপ, তারপরে অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ, এগুলো আমরা করব না। আমরা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, যেহেতু আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, রাইট? তো প্রথমে আমরা ব্র্যান্ড ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে সর্বপ্রথম এখানে নেম দিতে হবে এবং ফোন নাম্বার দিতে হবে, ঠিক আছে? এখন আমি এখানে কি করব, জাস্ট নেমটা বসিয়ে দেবো, ঠিক আছে? তো আমি এখানে লিখব, ওকে, নেমটা বসিয়ে দিলাম, আর এখানে ফোন নাম্বারটা আমি বসিয়ে দিলাম। ফোন নাম্বারটা সিকিউরিটি পারপাসে আমি একটু হাইড করে রাখবো, ঠিক আছে? তারপরে ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেব। আমি আমার ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি, আপনি আপনারটা বসিয়ে দিবেন। ওকে, আমি আমারটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমরা একটু নেক্সটে চলে যাব। যাওয়ার পরে আমরা একটু অপেক্ষা করব। এখানে রেন্ডারিংয়ের একটা ব্যাপার আছে। তো আমরা একটু লোডিং দেখতে পাচ্ছি। এখন বলছে যে আমাদের এটা কি বলছে, খেয়াল করেন, মনোযোগ সহকারে দেখবেন, তাহলে একবারের বেশি দুইবার আপনার দেখা লাগবে না আশা করি। তো এইটা হলো অথেন্টিকেট ইওর অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাকাউন্টটাকে অথেন্টিকেট করতে বলছে। তো আমরা এখানে অথেন্টিকেটে ক্লিক যদি করি, তাহলে আমাদের এখানে কিছু ক্যাপচা টাইপের আসবে, যেগুলো আমরা মিল করব। মানে এইটা কোন দিকে আছে, এই যে এইটা আমরা যদি এখানে ক্লিক দেই, দেখেন এইটা আমার দিকে মানে নিচের দিকে সোজাসুজি আছে, বা এই দিকে সোজাসুজি আছে। তাহলে এইটা কোন দিকে নেব, এই যে সোজাসুজি, ঠিক আছে? নিয়ে জাস্ট এটাকে সাবমিট করব। তবে আমি আবার একটু মনোযোগ সহকারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এইখানে যেদিকে আপনাকে দিক নির্দেশনা দিবে, ঠিক সেই দিকে আপনি এটাকে, এদিকে যেই ধরনের অবজেক্ট থাকুক না কেন সেটার ফ্রন্ট পারপাস ওইটা রেডি করে দিবেন, ঠিক আছে? তো আমি এটাকে, যেহেতু এটা সোজা হয়ে গেছে, তো আমি এখন সাবমিটে ক্লিক করলাম। এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এইটা লেফট সাইডের দিকে, তো আমরা এদিকে দেব, আরেকটা দেব। দেখেন এইটা যতটা কোন দিকে আছে, এটা এইদিকে, ঠিক আছে? একই দিকে দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করব। অথেন্টিকেট করতেছি, এইটা হলো তারপরের দিকে। এখন এই চেয়ারটা, এই যে চেয়ারটা ওইদিকে ঘুরে গেছে, জাস্ট আমি সাবমিট করব। এবং দেখেন এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে বা অথেন্টিকেট হয়ে গেছে। এখন বলছে ভেরিফাই ফোন নাম্বার ইটস এ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস অ্যাকাউন্ট। এরপরে আমরা এখান থেকে ফোন নম্বর ভেরিফিকেশন করব, জাস্ট এখানে ওকে করব, ঠিক আছে? তো ভেরিফিকেশন একটা কোড আসবে আপনার ফোনে, বা এখন আমার ফোনে আসবে, আপনার ফোনে দেওয়া যাবে না। তো আমি এখন আমার ফোনের ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? তো আমি এখানে ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিলাম, আপনি আপনার ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট নেক্সট। এরপরে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডের কিছু স্যাম্পল বা এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে কোন ধরনের পাসওয়ার্ড। প্রথমত এখানে নাম্বার, তারপরে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, লাইক দ্যাট, এইগুলো ব্যবহার করতে হবে। তো আমি ক্যাপিটাল লেটার দিয়ে আমি আমার এখানে নাম্বারটা লিখতেছি, আপনি আপনার মতো করে লিখবেন, ঠিক আছে? ওকে, আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট এখানে নেক্সটে যাব, ঠিক আছে? আমি এখানে সেভ করে দিচ্ছি। এরপরে বলছে পিক এ প্রোফাইল পিকচার। ওকে, পিক এ প্রোফাইল পিকচার, এটা আমরা এখান থেকে দিতে পারি, বা আমরা এখন না দিলেও কোনো সমস্যা নেই। তো আমরা এখানে স্কিপ করতে পারবো, এবং এখানে আমরা দেখব যে কি কি আমাদের অপশান আছে। তো আমরা এখান থেকে আপাতত স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে? তারপরে এখানে একটা ইউজার নেম দিতে বলেছে, যে আমি ইউজার নেমটা কী রাখতে চাচ্ছি সেটা। তো এখানে দেখি ইউজার নেমটা নেয় কিনা। ওকে, এখানে ThinkUp-IT, যেহেতু আমি ব্র্যান্ডের নাম দিয়েছিলাম ও জায়গা ThinkUp-IT দিয়েছিলাম, এখন এখানে নিচ্ছে না, আইটিস। ওকে, ThinkUp-IT এইটা এখানে দেওয়া যাচ্ছে। ওকে, আমার ইউজার নেমটা এখানে ThinkUp-IT আমি এটা দিয়েছি। জাস্ট এখান থেকে আমি কি করব, নেক্সটে ক্লিক করব, ঠিক আছে? তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। এখন আমার কাছে একটা পারমিশন চাচ্ছে, আমার এখানে আমাদের অ্যাকাউন্টসে নোটিফিকেশন অন করবে কিনা। তো আমি আপাতত স্কিপ করে দিচ্ছি, নোটিফিকেশন অন করছে না, নোটিফিকেশন আসবে বারবারের জন্য, ঠিক আছে? তারপরে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ওয়ান এক্স, মানে আমরা টুইটার বা এক্সে কি দেখতে চাচ্ছি
সেই জিনিসটা আমরা এখান থেকে একটা ধারণা দিতে পারি যে এই টাইপের জিনিসগুলো আমরা দেখতে যাই, ঠিক আছে। তো আমি নর্মালি এখানে ক্যারিয়ার দিব, এখানে টেকনোলজি, আর্ট অ্যান্ড কালচার দরকার নেই, বিজনেস, ফিন্যান্স, ওকে, ফ্যাশন অ্যান্ড বিউটি, অবশ্যই এন্টারটেইনমেন্ট, ঠিক আছে, ফুড, আচ্ছা ফুড দিচ্ছি না আপাতত, এই কয়েকটা সিলেক্ট করে দিলাম, সায়েন্স, অ্যানিমেশন অ্যান্ড কমিক্স, এখানে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ওকে, দরকার নেই, ফ্যামিলি, ফিটনেস দরকার আছে, ওকে, ট্রাভেল, ঠিক আছে। আমি এই কটা সেট করে দিচ্ছি, আপনি আপনার মতো করে আপনার যতগুলো লাগবে ততগুলো এখান থেকে সেট করে দিবেন, দিয়ে নেক্সট। এখন একটু অপেক্ষা করতে হবে, এখন সব কিছুর ক্যাটাগরি অনুযায়ী আসছে, তো আপনি কোনটা কোনটা এখান থেকে সিলেক্ট করবেন সেটা এখান থেকে দিতে পারেন। তো আমি এখান যেগুলো আসছে কোনো সমস্যা নেই, আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। ডোন্ট মিস আউট, এখানে বলছে ডোন্ট মিস আউটে বলতে এখানে ফলো করতে বলছে কাউকে না কাউকে। তো আমি প্রথমত আমাদের এখানে প্রথম আলো আছে, এটাকে একটু ফলো করে দিচ্ছি, আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ওকে, আমি এই দুইটা দিয়ে জাস্ট আমি এখানে নেক্সট করব, ঠিক আছে। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেভাবে স্টেপ বাই স্টেপ করবেন, তাহলে আপনার প্রোফাইলটা খুব সহজেই ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। তো এরপরে আমরা জাস্ট এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা প্রোফাইলে ক্লিক করব, ঠিক আছে। তো প্রোফাইলে ক্লিক করে দেখতে পাবো এখানে ThinkUp-IT, এবং আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি আমাদের ইউজার নেম ThinkUp-ITs, ঠিক আছে। যেহেতু এটা আইটি আসছিল না এজন্য আইটিস দিয়েছি, ঠিক আছে। এরপরে সেট আপ প্রোফাইল, ঠিক আছে, ওই যে আমরা কিছুক্ষণ আগে স্কিপ করে গেছিলাম সেট আপ প্রোফাইলটা। তো আমরা চাইলে এখান থেকে প্রোফাইলে ক্লিক দিয়েও কিন্তু আমরা এই প্রোফাইলটা সেট করতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন যদি আমরা কোনো কিছু পোস্ট করতে চাই সেটাও পারবো, তার আগে আমাদের দরকার লোগো চেঞ্জ করা, ঠিক আছে। তো আমি এখানে লোগোতে ক্লিক করব, করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুই আসলো না। তো আমি এর জন্য প্রোফাইলে ক্লিক করে বা এখানে একটা অপশন আমরা দেখতে পাবো যে সেট আপ প্রোফাইল, এখানে ক্লিক করব, ঠিক আছে। সেট আপ প্রোফাইলে ক্লিক করার পরে জাস্ট এখানে আমাদেরকে পিকে প্রোফাইল পিকচার, আমরা জাস্ট এখানে ক্লিক করব, করে প্রোফাইল পিকচারটা আমি সেট করে দেব এখানে, ওকে, প্রোফাইল পিকচার আমি এখানে সেট করে দিলাম, এবং এখানে যতটুকু দরকার ততটুকু নিয়ে জাস্ট এখানে আমি উপর দিক থেকে খেয়াল করেন আমি এখান থেকে একটু অ্যাপ্লাই করে দেব, ঠিক আছে। অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কিন্তু আমাদের লোগোটা এখানে সেট হয়ে গেছে। তো আমরা এখন এখানে নেক্সটে ক্লিক করব। তো আমাদের এটা এখানে চলে আসছে। এখন আমরা যদি আমাদের ব্যানারটা দিতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব, এই যে ব্যানারের অপশান এসছে, জাস্ট এখানে এইটা হলো প্রোফাইল পিকচার এবং এটা হলো ব্যানার। তো এখানে ক্লিক করব। তো আমরা যদি ব্যানার অ্যাড করতে চাই, আমাদের আপাতত একটা ব্যানার আছে, আমি এটাকে সেট করে দিচ্ছি, জাস্ট ওকে, ওপেন। এখন দেখেন ব্যানারের কোন জায়গাটা আমরা সেট করতে চাচ্ছি, ঠিক আছে। তো আমরা মূলত এটা একটু মিডিল পর্যায়ে রাখতে চাচ্ছি এজন্য, এবং আমরা এখান থেকে জাস্ট অ্যাপ্লাই করে দেব, ঠিক আছে। তো অ্যাপ্লাই করে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট নেক্সট করব, দেন ইওর বায়ো লিখতে বলছে, তার মানে আমাদের এই যে কোম্পানি, যেহেতু আমরা এটা কোম্পানির নাম দিয়ে এটা করছি এজন্য আমাদের এটা বায়ো অবশ্যই দিতে হবে। তো এটা যদি আপনার নিজস্ব অ্যাকাউন্ট হয় তাহলে আপনার সম্পর্কে বা আপনি কি কাজ করেন সেটার বায়ো দিবেন, এবং আপনি যদি কোনো কোম্পানি বা ব্র্যান্ডের অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনি সেই কোম্পানি বা ব্র্যান্ডের বায়োটা হয় সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো মনে করেন আমি এখানে একটা বায়ো লিখে রেখেছি অলরেডি, আমি এখানে অ্যাকাউন্ট করার আগে আমি এটা সেট আপ করে রাখছি। তো আমি এখানে যাব, ওকে, হ্যাঁ খেয়াল করেন আমি এখান থেকে একটা বায়ো লিখে রাখছিলাম, জাস্ট এটাকে কপি করব, কপি করে আপাতত আমি এখানে বসিয়ে দেব, ঠিক আছে। তো আমি এখানে বায়োটা বসিয়ে দিলাম, আপনি আপনার বায়োটা বসিয়ে দিবেন। আমি এখানে আমার বায়োটা বসিয়ে দিলাম, আমার এই আইটির বায়ো, এবং আপনি আপনার কোম্পানি বা আপনার ব্র্যান্ডের বায়োটা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। এবং বায়োটা অবশ্যই হতে হবে আপনার 160 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, ঠিক আছে। ক্যারেক্টার বলতে বোঝাচ্ছি 160টা লেটার, ঠিক আছে। তো এখন আমি আবারও কোথায় চলে যাব, নেক্সট, ঠিক আছে। এরপরে আপনার লোকেশন অ্যাড করতে বলছে, তা আপনি লোকেশন যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, তবে আমি এখন স্কিপ করছি, আমি হয়তো পরবর্তীতে অ্যাড করে নেব ইনশাআল্লাহ। তো আমি এখন যদি দিতে চাই কোনো সমস্যা নেই, আমি এখানে বাংলাদেশ লিখে দিলাম, ঠিক আছে। তো আমি এখানে বি বড় দেব, বাংলাদেশ লিখে লোকেশনটা দিয়ে জাস্ট আমি ওকে করে দিই। এখন আমরা লাস্ট একটা পর্যায়ে চলে আসে, ক্লিক টু সেভ আপডেটস। আমরা যদি সব কিছু সেভ এবং আপডেট করতে চাই তাহলে অবশ্যই সেভে ক্লিক করব, ঠিক আছে। তো আমরা টুইটারের অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেটআপটা দেখে নিলাম। এখন আমরা দেখব যে কিভাবে আপনি টুইটারে একটা পোস্ট আপলোড করবেন, ঠিক আছে।
তো আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছি একটা বড় করে লেখা আছে পোস্ট, জাস্ট এখানে ক্লিক করব। করার পরে পোস্ট টপিকের কি লিখবেন সেটা আপনি এখানে লিখে দিবেন এবং এখানে ইমেজ আছে, তো আমি ইমেজে ক্লিক করছি। করার পরে মনে করেন যে আমি এই ইমেজটাই, যেটা আমার ব্যানার, সেটাই আমি আপাতত আপলোড করলাম, এখানে সেট করে দিয়েছি। এখন আমি এটা সম্পর্কে লিখব, তো আমি এখানে লাগছি ওকে, আমি আমার এখানে একটা ক্যাপশন লিখে নিলাম। নেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে পোস্ট করে দেব, ঠিক আছে। তো আমরা পোস্টে ক্লিক করলাম এবং এখানে লেখা আছে আনলক মোর অন এক্স। এখন আমরা যদি এখানে গেট করি তাহলে এখানে চলে আসবে, ঠিক আছে। এবং আমরা দেখতে পাবো যে আমাদের যে পোস্টটা আছে সেটা এখানে পোস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে মোর অপশন আছে, এখানে ক্লিক দিয়ে যদি আমরা মনিটাইজেশন বা এখানে মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করতে চাই সেটা এখান থেকে মনিটাইজেশন অন করতে পারবো, ঠিক আছে। তবে এর একটা ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া ফিল আপ করার পরে যে আপনার এটা সম্ভব। তবে আপনি যদি চেষ্টা করেন কন্টেন্ট আপলোড করে এখান থেকে অবশ্যই আর্ন করতে পারবেন, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।